লোকেদের কথায় কেন ভেঙে পড়ছেন? বাচ্চাদের মতো লোকেরা অনেক কিছু বলবে, যখন পরিস্থিতি বদলে যাবে তখন লোকেদের কথাও বদলে যাবে। আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, আমি আজকে আলোচনা করব বাই ইয়ারে আপনারা প্রতিদিন শিপমেন্ট করে কিভাবে প্রতিদিন 10-12 হাজার টাকা ইনকাম করবেন। আমি আজকে আলোচনা করব প্রতিদিন এয়ারে শিপমেন্ট করে কিভাবে প্রতিদিন 10-12 হাজার টাকা ইনকাম করবেন। আপনারা করলাকে এক্সপোর্ট করে দিন বাই এয়ারে। এখানে আপনারা করলাকে বাই এয়ারে প্রতিদিন এক্সপোর্ট করে দিন। কেন করবেন আপনারা এক্সপোর্টের ব্যবসা? কারণ এই এক্সপোর্টের ব্যবসায় তো কোনো কম্পিটিশনই নাই। কেন করবেন আপনারা এক্সপোর্টের ব্যবসা? কারণ আগামী দিনে তো লোকাল ব্যবসায় আপনি কাস্টমার খুঁজে পাবেন না। লোকাল ব্যবসায় এত কম্পিটিশন বেড়ে যাচ্ছে, সেই জন্য আপনার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। কিভাবে করবেন আপনারা করলাকে প্রতিদিন বাই এয়ারে শিপমেন্ট? দেখুন, আপনার এলাকায় বিভিন্ন এগ্রিকালচার প্রোডাক্টের হাট বসে। সকালে সকালে চলে যান আপনার সেই হোলসেল হাটে, যেখানে হোলসেলে মালকে পারচেস করা হয়। অথবা দেখুন, যেসব কৃষক বন্ধু আছে সেই সব কৃষক বন্ধুদের বাড়িতে চলে যান, তাদের কৃষিজাত জমিতে তাদেরকে এই করলা উৎপাদনের জন্য উৎসাহিত করুন এবং এই করলাকে পৃথিবীর 10টা কান্ট্রিতে এক্সপোর্ট করে দিন। পৃথিবীর 10টা কান্ট্রিতে এই করলাকে এক্সপোর্ট করে দিন। ইন্টারন্যাশনাল মার্কেটে করলার বিশাল ডিমান্ড। মিডল ইস্টের বিভিন্ন মরুভূমির দেশগুলোকে টার্গেট করুন এবং এই করলাকে এক্সপোর্ট করে দিন। এখানে যদি করলাকে এক্সপোর্ট করা হয়, ঝিঙ্গাকে এক্সপোর্ট করা হয়, মূলাকে এক্সপোর্ট করা হয়, ছোট পেঁয়াজকে এক্সপোর্ট করা হয়, এরপরেও বলবেন কি এক্সপোর্ট করব, কি এক্সপোর্ট করব। আপনার কাছে যদি প্রোডাক্ট না থাকে, আপনি গোবরকে এক্সপোর্ট করে দিন। কেন করবেন আপনি এক্সপোর্টের ব্যবসাকে? কারণ এই এক্সপোর্টের ব্যবসায় আপনাকে কোনো দোকান ঘর করতে হবে না, আপনাকে কোনো ফার্নিচার করতে হবে না, আপনাকে কোনো গোডাউন ঘর করতে হবে না। আপনি আপনার লোকালে দেখুন অনেক এগ্রিকালচার প্রোডাক্টের সাপ্লায়ার আছে, তাদের সঙ্গে আপনি লিংক আপ করে রেখে দিন। সেই সাপ্লায়ার যেন আপনাকে প্রতিদিন 1200 কেজি করে করলাকে আপনাকে যেন দিতে পারে, সেই জন্য সেরকম করলার সাপ্লায়ার সঙ্গে আপনারা সেটিং করে রাখুন। এই করলায় কখনো 10 টাকা প্রফিট হবে পার কেজিতে, কখনো পার কেজিতে 15 টাকা প্রফিট হবে, আবার কখনো পার কেজিতে 20 টাকা প্রফিট মার্জিন পাবেন। এখানে এগ্রিকালচার নিয়ে কেন আপনারা ব্যবসা করবেন? আপনার যদি গার্মেন্ট এক্সপোর্ট করেন, ধরুন আপনার সঙ্গে কেউ একটি টি শার্ট পারচেস করছে, সেই টি শার্ট একদিনে ছিঁড়বে না বা 10 দিনে সেই টি শার্টটি নষ্ট হবে না। সেই টি শার্ট কম করে 6 মাস থেকে 1 বছর লাস্টিং করবে। সেই ব্যক্তি একবার টি শার্ট কিনে সে 6 মাস পরে কিনবে অথবা 1 বছর পরে কিনবে। আপনি ধরুন শার্ট এক্সপোর্ট করছেন, শার্ট ইন্টারন্যাশনাল মার্কেটে ট্রেডিং করছেন, সেই শার্ট কিন্তু কেউ প্রতিদিন কিনবে না, সেটিকে 6 মাস পরে কিনবে অথবা কেউ সেটিকে 1 বছর পরে আপনার কাছ থেকে বাই করবে। কিন্তু এখানে যদি আপনার এগ্রিকালচার প্রোডাক্ট এক্সপোর্ট করে দেন, এগ্রিকালচার প্রোডাক্ট যেমন ভেজিটেবল আইটেম, ফ্রেশ ভেজিটেবল, আপনি যেমন প্রতিদিন আলু খাচ্ছেন, আপনি যেমন প্রতিদিন কলা খাচ্ছেন, আপনি যেমন প্রতিদিন ভেন্ডি খাচ্ছেন, করলা খাচ্ছেন, পটল খাচ্ছেন, ঠিক সেই রকমই যেসব কান্ট্রিতে এইসব এগ্রিকালচার প্রোডাক্ট উৎপাদন হয় না, তারা কি শুকিয়ে থাকবে? তারাও তো আপনার মতো প্রতিদিন খাবে। সেই জন্য আপনারা এই এগ্রিকালচার প্রোডাক্ট অর্থাৎ ভেজিটেবলকে এক্সপোর্ট করে দিন। ভেজিটেবলের হাজার হাজার প্রোডাক্ট আছে, যেগুলো আপনারা আপনাদের বাড়ি থেকে, আপনাদের গ্রাম থেকে এক্সপোর্ট করতে পারবেন। আপনি যেগুলো খাচ্ছেন সেগুলোকে এক্সপোর্ট করে দিন। এখানে অনেক দর্শক আমাকে বলে, প্রশ্ন করেন আমার অফিসে এসে যে আমি কি এক্সপোর্ট করব। আপনার কাছে যদি প্রোডাক্ট না থাকে, আপনি গোমূত্রকে এক্সপোর্ট করে দিন। আপনি যেগুলো খাচ্ছেন সেইগুলোকেই আপনি এক্সপোর্ট করে দিন। কিন্তু আমি আজকে আলোচনা করব করলা নিয়ে, উচ্ছে নিয়ে। এই করলাকে কেন আপনারা এক্সপোর্ট করবেন? কারণ করলা তো ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর ডিমান্ড। এই করলা আপনি যত খুশি তত এক্সপোর্ট করতে পারবেন, যত ইচ্ছা তত আপনি এক্সপোর্ট করতে পারবেন। সেই জন্য তো বলছি দর্শক, আপনারা করলাকে এক্সপোর্ট করে দিন। এই করলার আমি কয়েকটি টপ কান্ট্রি বলছি, অর্থাৎ যে কান্ট্রি গুলোতে বিগ অ্যামাউন্টের এই করলাকে এক্সপোর্ট করা হচ্ছে। করলা এক্সপোর্টের আমি কয়েকটি টপ কান্ট্রি বলছি, যে কান্ট্রি গুলোতে করলাকে বিগ অ্যামাউন্টে এক্সপোর্ট করা হচ্ছে। ভুটান, কানাডা, কুয়েত, কাতার, ইউএই, ইউকে, বাহারিয়ান, সিঙ্গাপুর। দর্শক, আমি যে কান্ট্রি গুলোর নাম বললাম, এই কান্ট্রি গুলোর মধ্যে সব থেকে বিগ অ্যামাউন্টের এক্সপোর্ট করা হচ্ছে ভুটানে এবং ইউনাইটেড আরব আমিরাতে।
অর্থাৎ ইউএ তে। বিভিন্ন মরুভূমির দেশগুলোকে আপনারা টার্গেট করুন এবং প্রতিদিন বাই এয়ারে শিপমেন্ট করুন দমদম ইন্টারন্যাশনাল এয়ার কার্গো থেকে। এখানে যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে সব থেকে বেশি যার ডিমান্ড সেটি হচ্ছে 4 কেজির বাক্স। আপনারা 4 কেজির করোগেটেড বক্সে প্যাকিং করুন। কিভাবে প্যাকিং করতে হবে তার ট্রেনিং আমরা আপনাকে দেব। কি সাইজের করলা কোন কান্ট্রিতে বেশি চলে সেটাও আমরা আপনাকে বলে দেব। দর্শক, কিভাবে করবেন এক্সপোর্টের ব্যবসা, এখানে আপনাকে অ্যাপেডা থেকে আরসিএমসি মেম্বারশিপ নিতে হবে এবং আপনাকে লাইসেন্স করতে হবে। আপনার 30,000 টাকা খরচা হবে এবং এই লাইসেন্সকে প্রতি বছরে বছরে আপনাকে রিনিউয়াল করাতে হবে। শুধু অ্যাপেডার আরসিএমসি আপনাকে 3 বছর পর রিনিউয়াল করাতে হবে, আর বাকি অন্যান্য যেসব সার্টিফিকেট গুলো আপনার প্রয়োজন সেগুলো আপনাকে প্রতি বছর বছরে রিনিউয়াল করাতে হবে। অথবা আপনারা আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়েও আপনারা এক্সপোর্টের ব্যবসাকে করতে পারবেন। ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিলে আপনারা ইন্ডিয়ার 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারবেন আমাদের সঙ্গে থেকে, আমাদের পাশে থেকে। সেই জন্য আমাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি নিয়েও আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। একটা জিনিস ভুলে গেলে চলবে না, এখানে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে অনেক ভয় করছেন। এখানে এক্সপোর্টের ব্যবসা নিয়ে অনেক ভয় করছেন। আমি একটা জিনিস ভেবে পাই না, কিসের এত ভয়? আমি পারলে আপনি কেন পারবেন না? দর্শক, আপনার মনে যদি ভয় করে আপনারা আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমাদের সঙ্গে থেকে কাজ করুন। আপনার ভিতরে যে ভয় কাজ করছে সেই ভয়কে আমি দূর করে দেব। ভয় করলে ভয়ই থেকে যাবে, সেই জন্য ভয় করা চলবে না। দর্শক, আপনার যদি কখনো খিদিরপুর ডকে যান অর্থাৎ কলকাতা পোর্টে যান, আমাদের এই কলকাতা পোর্টে ধর্মতলা আর খিদিরপুর কলকাতা পোর্ট, এই কলকাতা পোর্টে আসতে দেখবেন পাহাড়ের মতো কন্টেনার সাজানো আছে। এই যে কন্টেনার গুলো সাজানো আছে এগুলো দেখার জন্য সাজানো নেই, এগুলো সব এক্সপোর্টাররা এক্সপোর্ট করবে সেই জন্য সাজানো আছে। এক একটা কন্টেনারের দাম জানেন? 20 লক্ষ টাকা দাম একটা কন্টেনারের। এই কন্টেনার গুলো 20 লক্ষ টাকা খরচা করে এখানে লোককে দেখানোর জন্য সাজিয়ে রাখা হয়নি। এগুলো যেসব এক্সপোর্টার আছে, আমার মতো এক্সপোর্টার, আপনার মতো এক্সপোর্টার, আমার মতো আপনার মতো এক্সপোর্টাররা এই কন্টেনার গুলোকে ভাড়া নেয়। দর্শক, ভাড়া নিয়ে তারা বিভিন্ন কান্ট্রিতে এক্সপোর্ট করে থাকে। সেই জন্য বলছি দর্শক, আপনারা আসুন আমার কলকাতার ধর্মতলার অফিসে। একদম কর্পোরেশন বিল্ডিং এর কাছাকাছি হচ্ছে আমার অফিস। এই অফিসে এসে আপনারা আমার সঙ্গে ফিজিক্যালি মিটিং করুন। আপনার ভিতরে যে ভয় কাজ করছে সেই ভয়কে আমি 20 মিনিটের মধ্যে দূর করে দেব। আপনারা আমার সঙ্গে 20 মিনিট মিটিং করুন। দর্শক, সঠিক সঙ্গ বেছে নিন। যতদিন পর্যন্ত আপনারা সঠিক সঙ্গ বেছে নেবেন না ততদিন পর্যন্ত আপনারা বিজনেসে ফেলিওর হয়ে যাবেন। সেই জন্য কলকাতার বিখ্যাত এক্সপোর্টার ইম্পোর্টারদের সঙ্গে উঠা বসা করুন। আপনি যতদিন পর্যন্ত সঠিক সঙ্গ বেছে নেবেন না ততদিন পর্যন্ত আপনি ব্যর্থ হতেই থাকবেন। সেই জন্য সবসময় সঠিক সঙ্গ বেছে নিন এবং কলকাতার বিখ্যাত এক্সপোর্টার ইম্পোর্টারদের সঙ্গে উঠা বসা করুন। দর্শক, কিছুদিনের জন্য আমাদের যে ধর্মতলার বিখ্যাত বাস স্ট্যান্ড, এই ধর্মতলার বিখ্যাত বাস স্ট্যান্ড এখান থেকে সরে যাবে। তার কারণ হচ্ছে ধর্মতলা যে বাস স্ট্যান্ড আছে এখানে মেট্রোর কাজ শুরু হতে চলেছে। হাওড়া ডিভিশন এবং ধুলোগড় থেকে যে মেট্রো কানেকশন আছে সাঁতরাগাছি হয়ে ধুলোগড় অব্দি, এই মেট্রোর যে লিঙ্ক আপ এটা ধর্মতলাতেই হবে এবং শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত যে মেট্রো লাইন, সেই মেট্রো লাইন ধর্মতলাতে চলে আসবে। গড়িয়া মেট্রো লাইন, টলিগঞ্জ মেট্রো লাইন, এই মেট্রো লাইন ধর্মতলাতে এসে মিলিত হবে। সেই জন্য ধর্মতলায় কিছুদিন বাস স্টপ বন্ধ থাকবে। এই বাস স্ট্যান্ডকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা যারা মেট্রোতে আমার অফিসে আসতে চাইছেন তারা এসপ্ল্যানেডে নামবেন। এসপ্ল্যানেড মেট্রোতে নেমে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট, প্ল্যানেডে নেমেই মাত্র 5 মিনিট পায়ে হেঁটে। এই ধর্মতলাকে বলা হয় কলকাতার জান, কলকাতার প্রাণ কেন্দ্র। যত মিটিং মিছিল সবে ধর্মতলায়, যত ধর্ণা মঞ্চ ধর্মতলায়, ব্রিগেড সমাবেশ ধর্মতলায়, 21শে জুলাই ধর্মতলায়। সেই ধর্মতলাকে বলা হয় কলকাতার জান এবং কলকাতার প্রাণ কেন্দ্র। আপনারা আসুন আমার সঙ্গে ফিজিক্যালি মিটিং করুন। কলকাতার জান এবং কলকাতার প্রাণ কেন্দ্র সেই ধর্মতলায় এসে, পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী মানুষ। মানুষ এক্সপোর্টের ব্যবসা করবে না তো কে করবে? দর্শক, কমেন্ট বক্সে কমেন্ট করুন।